ইতিহাসের এক স্মরণীয় পুরুষ এই চেঙ্গিস খান, মঙ্গোলীয় জাতির জনক, সমগ্র মঙ্গোলীয় জাতিকে একত্রীভূত করেছিলেন তিনি ইতিহাসের মহা আলোচিত নায়ক চেঙ্গিস খান ওরফে তেমুজিন। কারো কাছে তিনি লুটতরাজ, খুনি কিংবা প্রতিশোধ পরায়ণ এক পাগল রাজা, আবার কারো কাছে তিনি রীতিমতো নায়ক। 1995 সালের 31শে ডিসেম্বর আমেরিকার নেতৃস্থানীয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এবং টেলিভিশন নিউজ চ্যানেল CNN গত 1000 বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে চেঙ্গিস খানকে ম্যান অব দ্য মিলেনিয়াম হিসাবে নির্বাচিত করে। 1150 থেকে 1160 সনের মধ্যে কোন এক সময়ে চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন। বাল্যকাল কাটান ঘোড়া চালনা শিখে। মাত্র 6 বছর বয়সে নিজ গোত্রের সাথে শিকার অভিযানে যোগ দেওয়ার অনুমতি পান। 9 বছর বয়সে তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং তাদের পুরো পরিবারকে ঘরছাড়া করা হয়। মা র কাছ থেকে পাওয়া শিক্ষায় তিনি পরিবারের কর্তার ভূমিকা পালন শুরু করেন। 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ার খান নির্বাচিত হন তখন নতুন নাম নেন চেঙ্গিস খান। চেঙ্গিস নামের অর্থ হল ইউনিভার্সাল রুলার বা সারা বিশ্বের শাসক। চেঙ্গিস খানের যখন 9 বছর বয়স তখন তার বাবা ইয়েশুরি কেরাইট গোত্রের সাথে তার বিয়ে ঠিক করেন। বোর্টে ছিল চেঙ্গিসের চেয়ে বয়সে 1 বছরের বড়। মঙ্গল রীতি অনুযায়ী বিয়েটা ছেলে মেয়ে সাবালক হওয়ার পরেই হতো। বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পর পুরনো এক তাতার শত্রু ইয়েশুরিকে বিষ খাইয়ে মেরে ফেলে। নিজ গোত্রের কিছু কুচকি লোক বালক চেঙ্গিসের নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করে দলবল সহ মা, ভাই বোন সহ চেঙ্গিসকে গোত্র থেকে বের করে দেয়। এরপরের 7 বছর চেঙ্গিস খানের জীবন ছিল এক ভয়াবহ কঠিন সংগ্রামের জীবন। চেঙ্গিস তার জীবনে বোর্টে ছাড়াও আরও 5 জনকে বিয়ে করেছিলেন, কিন্তু আর কাউকেই তিনি তার ছোটবেলার ভালোবাসা বোর্টের মতো বোধহয় ভালোবাসেননি। তিনি সবসময়ই বোর্টের পরামর্শ শুনতেন এবং তা প্রয়োজনে গ্রহণ করতেন। মেরকিদদের কাছে নির্যাতিত সেই দুঃসহ 1 বছরের ঘটনা মৃত্যুর আগ পর্যন্ত বোর্টের প্রতি তার ভালোবাসায় চির ধরাতে পারেনি। চেঙ্গিস আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য 4 বার দখল করেন। চীন এবং মঙ্গোলিয়ায় এখনও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ইতিহাস বলে মৃত্যুর অনেক আগেই চেঙ্গিস খান তার নিজের কবরের জায়গা পছন্দ করে রেখেছিলেন। 1227 সালে চেঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তাকে ওনান নদীর তীরে অত্যন্ত গোপনে সমাহিত করা হয়। কথিত আছে যে তাকে যারা সমাহিত করে একদল প্রথমে তাদের মেরে ফেলে, এরপর একজন আর একজনকে মারতে থাকে এবং সর্বশেষ জন আত্মহত্যা করে। চেঙ্গিস খান এবং তার মা জীবনে মোট 4 জন ছেলেকে পালক হিসেবে গ্রহণ করেন। মজার ব্যাপার হলো এরা সবাই ছিল শত্রু গোত্রের ছেলে এবং তাদের সবার বয়স ছিল খুবই অল্প। মেরকিডদের সাথে যুদ্ধের পর চেঙ্গিস 5 বছর বয়সী কুচুকে মেরকিড নিয়ে এসে তার মাকে দেন। চেঙ্গিস খান সাহসী এবং বিশ্বস্ত মানুষদের পছন্দ করতেন এবং বিনিময়ে ফেরত দিতেন সেই বিশ্বস্ততা। তিনি মানুষ চিনতে খুব কমই ভুল করতেন। একের পর যাদের তিনি পরাজিত করেছেন পরবর্তীতে তারাই তার বিশ্বস্ত অনুসারীতে পরিণত হয়েছিল। চেঙ্গিস খান অন্য সব মঙ্গোলিয়ানের মতোই ছিলেন অশিক্ষিত। একজন অশিক্ষিত, বর্বর, যুদ্ধবাজ মানুষের পক্ষে এত সব সাফল্য অর্জন করা কিভাবে সম্ভব হয়েছিল সেটা হৃদয়ঙ্গম করা এক কথায় একটি অসম্ভব ব্যাপার। বিভিন্ন গুণাবলীর সমাবেশ থাকা সত্ত্বেও চেঙ্গিস খানের চরিত্র, নিষ্ঠুরতা ও বিশ্বাসঘাতকতাকে অস্বীকার করা যায় না। বীভৎস ধ্বংসলীলা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে তার প্রতিটি আক্রমণ ও বিজয় পরিচালিত হয়েছিল। এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকগণ তাকে আল্লাহর অভিশাপ হিসেবে বর্ণনা করেছেন। এ প্রসঙ্গে বলা যায় যে মধ্যযুগের কোনো নরপতি বা বিজেতাই অনুরূপ নির্মমতা ও নিষ্ঠুরতার ঊর্ধ্বে ছিলেন না। বস্তুত এটা ছিল তখনকার যুগ বৈশিষ্ট্য। অতএব অন্য কোনো নরপতি যখন আল্লাহর অভিশাপ হন নাই তখন চেঙ্গিস খানকে এ নামে অভিহিত করা যুক্তিযুক্ত নয়। তিনি শিক্ষা ও শিক্ষিতের পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারে শিল্পী, সাহিত্যিক, গণিতজ্ঞ প্রমুখ গুণীদের সমাবেশ হতো। ধর্মীয় ক্ষেত্রে তিনি সহিষ্ণু ছিলেন। বিজ্ঞানীরা দাবি করছেন চেঙ্গিস খানের কারণে 70 কোটি টন কার্বন বায়ুমণ্ডল থেকে অপসারিত হয়েছিল। সাম্রাজ্য বিস্তারে চেঙ্গিস খান যে হত্যাযজ্ঞ চালান এতে অনেক এলাকা মানবশূন্য হয়ে পড়ে। ওই এলাকাগুলোতে কৃষিজমি ও বসতবাড়িতে গাছপালা জন্মে ক্রমে তা বনজঙ্গলে পরিণত হয়। অনেক এলাকা হয়ে যায় গহীন অরণ্য। এসব বনজঙ্গলের গাছপালা বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ পরিবেশ দূষণকারী কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। চেঙ্গিস খান নিজের অগোচরে যে প্রক্রিয়ায় পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছেন তা অবশ্যই গবেষকদের কাছে গ্রহণযোগ্য নয়। তবে পরিবেশবিদদের মতে চেঙ্গিস খানের এই প্রক্রিয়ায় পরিবেশ শীতল রাখার ক্ষেত্রে প্রথম মানবসৃষ্ট উপায়। তবে 70 কোটি টন কার্বন হ্রাস পাওয়ার বিষয়টি শুনতে যত চমকপ্রদ মনে হচ্ছে, ঘটনা আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। কারণ আধুনিক বিশ্বে 1 বছরে যে পরিমাণ পেট্রোল পুড়ছে তাতে করে 70 কোটি টনেরও বেশি কার্বন প্রতি বছর পৃথিবীতে নিঃসরিত হচ্ছে ক্রমাগত। সুতরাং 4 কোটি মানুষ হত্যা করে পৃথিবীর জলবায়ুর উন্নয়নে সত্যিকার অর্থে তেমন কোনো ভূমিকাই রাখতে পারেনি চেঙ্গিস খান। চেঙ্গিস খান তার জীবদ্দশায় ওসিয়ত করে গিয়েছিল কাকপক্ষীও যেন তার দাফনের জায়গা জানতে না পারে। এজন্য যারা তার দাফনে নিয়োজিত 2916 জন মানুষের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। চেঙ্গিস খানের সমাধিক্ষেত্র আজও রয়েছে অধরা, অনাবিষ্কৃত।
মধ্যযুগীয় ধনসম্পদের সবচেয়ে বড় গুপ্তধনটি কেউ ছুঁতেও পারেনি। রয়ে গেছে তা শত শত বছর পরেও সব চোখের আড়ালে। যুগে যুগে মানুষ এই মঙ্গোলীয় সম্রাটের সমাধিক্ষেত্র খুঁজে গেছে, বছরের পর বছর নষ্ট করেছে এই সমাধি খোঁজার পিছে। সমাধি মেলেনি, মানুষ তবুও হাল ছাড়ে না। বলা হয় চেঙ্গিস খানের সমাধিটি পৃথিবীর সবচেয়ে বড় অনাবিষ্কৃত এবং অক্ষত অর্ধেক পৃথিবীর ধনসম্পদে ঠাসা একটি রত্নভাণ্ডার। এটি মোটামুটি নিশ্চিত যে চেঙ্গিস খান সারা জীবনে যে পরিমাণ ধনসম্পদ এবং রত্ন লুট করেছেন তার পুরোটুকুই সমাধিক্ষেত্রে চেঙ্গিস খানের সাথে রেখে দেওয়া আছে। জয় করা ৭৮ জন রাজার মুকুট সেখানেই আছে বলে ধারণা করেন অনেকে। অজানাকে জানুন, আমাদের সাথেই থাকুন আর উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আপনাদের উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।